আপনারা কি পাগল? না, আসলে তা আমরা কোনোদিনও দেখিনি। এটা ইতিহাসের নতুন সৃষ্টি। তা আমাদের দর্শক জানতে চাই এটা কি আদৌ সম্ভব? কইলেন তো আবার একটা ফাউ কথা। ক্ষেত দেখে যদি দেখতে চাই বা একটা ধরে দেখতে চাই তাহলে কি আপনি দেখাবেন? এই তো এবারে আপনার সাথে আমার আর বললো না। আপনার হওয়ার দরকার ছিল পাবনা টিভি সাংবাদিক। এখন দরকার আমাদের ভিউজ, তাই চলে আসছি নিয়ে ঝাঁকানাকা ফেক নিউজ। চলুন দেখে আসি ইতিহাসের নতুন সৃষ্টি, ধানের ক্ষেতে স্বর্ণ চাষ। হ্যাঁ, কাজ হবে না। শেষ ভালোই আইছে, স্বর্ণের চাষটা এবার লাভবতী হয়ে কোটিপতি হয়ে যাবো। আপনারা কি পাগল? এত বড় চ্যানেল থেকে আসছেন আপনারা। আমি তো ভাবছিলাম আপনারা অনেক বুদ্ধিমান হবেন। আপনারা কি কখনো দেখেছেন যে হচ্ছে খেতে খামারে স্বর্ণ চাষ হয়? স্বর্ণ তো পাওয়া যায় আছে জুয়েলার্সে। না, আসলে তা আমরা কোনোদিনও দেখিনি। এটা ইতিহাসের নতুন সৃষ্টি। তা আমাদের দর্শক জানতে চাই এটা কি আদৌ সম্ভব? কইলেন তো আবার একটা ফাউ কথা। আপনারা তো দেখছি আসলেই পাগল। এই ধানের ক্ষেতে যদি স্বর্ণের চাষ না হবে তাহলে এত লোক দেখতে এসে আমার এই স্বর্ণের চাষ। তো লোক আপনি হাজার হাজার লোক কনে পেলেন, এখানে তো একটা মানুষও নেই। এই অশৈলে কথা ছাড়া কি আপনাদের মুখে ভালো কথা নেই? এই যে ডেলি ডেলি হাজার হাজার লোক আসে আমার এই স্বর্ণের ক্ষেত দেখার জন্য। সবাই এসে যদি একবার করে আমার ধানের পাশ দিয়ে যায় তাহলে তো আমার ক্ষেত সব বাতাসেই পড়ে যাবে। আমি তো আর সৌদি থেকে এমনি এমনি এই স্বর্ণের বীজগুলো আনিনি। দর্শক যদি আপনার এই ক্ষেত দেখে যদি দেখতে চাই বা একটা ধরে দেখতে চাই তাহলে কি আপনি দেখাবেন? এই তো এবারে আপনার সাথে আমার আর বললো না। আপনার হওয়ার দরকার ছিল পাবনা টিভি সাংবাদিক। আপনি তো আসলেই পাগল। আমি কেবল ধানের বইতে সার দিয়ে ধানগুলোর খাইতে দিয়ে আসলাম। আর আপনি কেমনে বলেন যে হচ্ছে একটা ধান তুলে আমি হচ্ছে কিভাবে দেখাবো লোকজনের? এই যে এখানে বসে কথা বলছে, খাতে ডিস্টার্ব আসছে ধানের। না জানি আবার কথার সাউন্ডে কনে গাছ মাছ পড়ে ক্ষেতটা নষ্ট না হয়ে যায়। আর আপনার যে আমি এই জায়গায় ইন্টারভিউ নিতে দিয়েছি এটা আপনার সৌভাগ্য। না জানি আপনার কথাবার্তায় কনে কি ক্ষতিমতি হয়ে না যায়। আপনি যে বলছেন আপনি সোনা চাষ করেছেন, তা আমি কিভাবে বিশ্বাস করবো যে আপনি সোনা চাষ করেছেন? দেখেন ভাই, এই বারবার দেরি কথা কইেন না। এই ক্ষেতে স্বর্ণ চাষ হয়, ধানও চাষ হয়। শুধু স্বর্ণ চাষ হবে না বিধায় আমি হচ্ছে সেই সৌদি থেকে ক্যারেটে করে সোনা নিয়ে আসছি। সেখান থেকে আমার অগ্রযাত্রা শুরু। ও আচ্ছা, তার মানে আপনি সৌদি থেকে নিয়ে এসে তারপরে চারা লাগিয়ে তারপরে সেই চারা থেকে গাছ হয়ে তারপরে স্বর্ণ হয়েছে, তাই তো? তা কোনোদিন সম্ভব? আপনিই তো কেবলটা বললেন যে সৌদি থেকে স্বর্ণ নিয়ে এসে স্বর্ণের চারা পুঁততে তারপরে চারা বানিয়েছেন। আপনি জনগণের পুরা কথা না শুনে যে এই ভুকাস ভাকাস নিউজ করেন, এর জন্যই তো জনগণের হাতে এই আদলার বাড়িটা খান। তা আপনি পুরো কথা না বললে আমি বুঝবো কি করে? আপনি সোনা চাষের জন্য তাহলে আর কি কি নতুন পদক্ষেপ নিয়েছেন যে এই সোনা চাষ ভালো হবে? নতুন পদক্ষেপ না, ওই যে দূরে একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন, তেঁতুল গাছে সাইনবোর্ড টাঙানো আছে, এখানে কেউ দাঁড়াবেন না। ওই যে বাইরঝাড় দেখতে পাচ্ছেন, বাইরঝাড়ে সাইনবোর্ড টাঙানো আছে। আবার ওই যে দূরে গাছ দেখতে পাচ্ছেন, ওখানেও সাইনবোর্ড টাঙানো আছে। এটাই হলো নতুন পদক্ষেপ। ওমা মরিসি, এই যে বাংলাদেশের সরকারি আইনের থেকেও বড় আইন করে রেখেছেন এখানে। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পারলেন যে এখানে স্বর্ণ চাষ কিভাবে করে বা কিভাবে কোথা থেকে চারা নিয়ে আসছে। তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকেন। আর আমাদের এই চ্যানেলে এর থেকেও মজার মজার ভিডিও আসবে। তো আপনারা আমাদের পাশে থাকলে আমরা খুশি হব। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।